শুক্রবার লেবার পার্টির এমপিদের সমর্থন নিয়ে দলের নেতা নির্বাচিত হন অ্যান্ডি বার্নহাম। তবে তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন আগামী সোমবার। সেদিন প্রথমে স্যার কিয়ার স্টারমার রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগপত্র জমা দেবেন। এরপর রাজা বার্নহামকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। 2 বছর আগে সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধানে জয় পেলেও একের পর এক নীতিগত সিদ্ধান্ত পরিবর্তনের কারণে দ্রুতই জনসমর্থন হারাতে থাকেন স্টারমার। মে মাসে স্থানীয় নির্বাচনে ডানপন্থী দল রিফর্ম ইউকের বড় জয়ের পর লেবার এমপিদের অনেকেই পরবর্তী সাধারণ নির্বাচনে দলের ভরাডুবির শঙ্কায় পড়েন, যা স্টারমারের বিদায়ের পথ খুলে দেয়। দীর্ঘদিন ধরে লেবার নেতৃত্বের স্বপ্ন দেখতেন বার্নহাম। 1 মাস আগে উপনির্বাচনে জিতে সংসদে ফেরেন তিনি, কিন্তু রিফর্ম প্রার্থীকে হারিয়ে সেই জয় এমপিদের কাছে তাকে যোগ্য প্রমাণ করে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং সহ দলের অধিকাংশ এমপি নিজেদের নেতৃত্বের আশঙ্কা সরিয়ে রেখে বার্নহামের পক্ষে দাঁড়ানোয় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলীয় নেতা নির্বাচিত হন। যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী সরাসরি ভোটে নির্বাচিত হন না, বরং হাউস অব কমন্সে সবচেয়ে বেশি আসন পাওয়া দলের নেতাই এই দায়িত্ব পান। ফলে নতুন নির্বাচন ছাড়াই প্রধানমন্ত্রী বদল সম্ভব, যা সাম্প্রতিক বছরগুলোতে ক্রমেই ঘন ঘন ঘটছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক।